আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম কিচেনে। আর আমার বাসায় যেহেতু গেস্ট আসবে আজকে, আর ওরা কিন্তু দুপুরবেলা আমার বাসা খাওয়া দাওয়া করবে, তাই আমি চাচ্ছিলাম যে দেরি না করে যেন টাইম মতো সবকিছু করে ফেলতে পারি। তাই সকাল সকাল উঠেই সবকিছু বের করে নিলাম ফ্রিজ থেকে। এখানে পাবদা মাছ, চিংড়ি মাছ, চিকেন, বিফ সবকিছু ডিপ থেকে বের করে রেখে ভিজিয়ে নিয়েছি। তার সাথে কিন্তু যা যা রান্না করব সব কেটে রেডি করে ফেলেছি। আর সবকিছু রেডি থাকলে রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, তারপর হচ্ছে যেহেতু আমরা দিয়ে ডাল রান্না করব তাই আমরাও কেটে নিয়েছি। তার সাথে ধনিয়া পাতা ছিল, তারপর সিম আলু ভাজি করব তাই ওগুলা কেটে নিয়েছি, মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি, আর গোস্তেতে আলু দিব তাই আলু কেটে নিয়েছি। তো সব কিছু রেডি করে এখন আমি আগে ডালটা আর গরুর গোস্তটা বসিয়ে দিব চুলায়। যেহেতু ডালটা রান্না হতে একটু সময় লাগে, দেন গরুর গোস্তটাতেও কিন্তু অনেক সময় লাগে, তাই ভেবেছি যে আগে এগুলো রান্না করতে বসিয়ে দিয়ে তারপর ব্রেকফাস্টটা কমপ্লিট করে তারপর বাকি রান্নাগুলো আস্তে আস্তে করে ফেলবো। তো এখানে বিফ আর ডাল কিন্তু আমি অলরেডি চুলায় বসিয়ে দিয়েছি। তো এখানে রান্না হতে থাকুক। আর সকালে যেহেতু আমি কিছু খাইনি, ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছি, তো ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই। আর এখানে কিন্তু পাবদা মাছ আমি ভালো করে কেটে ধুয়ে একদম তারপর আমি লবণ দিয়ে এখন কিছুক্ষণ মাখিয়ে রাখবো। জাস্ট রান্না করার আগ মুহূর্তে এসে আমি ক্লিন করে রান্নাটা স্টার্ট করে দিব। তো কফি নিয়ে চলে আসলাম, আর এখানে কিন্তু প্রায় 11:15 বেজে যাচ্ছে। সো আস্তে আস্তে করে আমার সব শেষ করে ফেলতে হবে। তো আমি কফিটা খাবো এখন। সকালবেলার কফিটা খেয়ে নিচ্ছি। আসলে আজকে কোনো ব্রেকফাস্ট করা হয়নি সকালে। ঘুম থেকে উঠেই রান্নার কাজে চলে গিয়েছিলাম, কারণ দুপুরবেলা যেহেতু সব ওরা আসবে, তো এর জন্য রান্না বান্নাটা শেষ করতে হবে। তাই তাড়াহুড়া করেই আসলে সবকিছু করছি। ভাত অলরেডি হয়ে গেছে, আর ডালটা বাগার দিয়ে দিব, আর গরুর গোস্ততে আলু দিয়ে এসেছি। তো সমস্যা নেই, আস্তে ধীরে সব কাজ হয়ে যাবে, যদিও এখন অলমোস্ট 12টা বেজে যাচ্ছে। তো এর জন্য আসলে একটু তাড়াহুড়া করে করতে হচ্ছে। আর সকালবেলা যেহেতু উঠেই একদম রান্নার কাজে চলে গিয়েছি, কোনো কিছু খাওয়া হয়নি, তো এর জন্য ভাবলাম যে একটু কফি খেয়ে নিই এর মাঝখানে। সো আমি আমার কফিটা এনজয় করি। রান্নাটা শেষ করেই কিন্তু টেবিলটা গুছিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি সব কিছু একেবারে বেড়ে নিয়েছি। যেহেতু এর মধ্যে ওরাও চলে এসেছে আর অনেক লেটও হয়ে গিয়েছিল, তো ভাবলাম যে সব কিছু রেডি করে ফেলি। তো এখানে আমি আমড়া দিয়ে ডাল রান্না করেছি, তার সাথে পাবদা মাছ ভুনা, এখানে সিম আলু ভাজি করেছি, আর আমার বোন শুটকি খেতে চেয়েছিল তাই আলু দিয়ে শুটকি তরকারি রান্না করেছি, তার সাথে বিফ, চিকেন। আর চিকেনে আমি আলু দিইনি যেহেতু বিফে দিয়েছি। তার সাথে আম্মু কিন্তু এই মজার বাইং মাছ ভুনাটা পাঠিয়েছে। আর আমার খালাতো বোন ছোটটা, ও তরকারি খেতে চায় না, তোর জন্য একটা ডিম ভুনা করেছি, মিষ্টি কুমড়া ভাজি করেছি, আর সেই সাথে চিংড়ি মাছের ভর্তা করেছি। আর জান্নাত কিন্তু গতকালকে ওর খালামণিদেরকে বলছিল তোমরা আমার বাসায় চলো, আমার সাথে থাকবে। বাট ওরা যেহেতু আমার বাসায় থাকবে তাই আর আসেনি। আর জান্নাতেরও মনটা খারাপ হয়ে যাচ্ছিল, তাই আমি ওদেরকে বলেছি যেহেতু ওর মন খারাপ হয়ে যাচ্ছে, তো তোরা এক কাজ কর, কালকে আমার বাসায় আয়, আমরা একসাথে লাঞ্চ করব। তো ওরা কিন্তু অলরেডি চলে এসেছে, আর জান্নাত তোর খালামণিদেরকে পেয়ে অনেক হ্যাপি, ওদের সাথে গল্প করছিল, টিভি দেখছিল। আর এখানে আমার টেবিলও গুছানো হয়ে গেছে। তো আমার ছোট ভাই আর হচ্ছে আমার ফুফাতো বোন মানে ছোট ফুপির মেয়ে আন্নি, ও এখনো আসেনি আমার বাসায়। তো ওকে ফোন দিয়ে বলেছিলাম যেহেতু তুই এখনো আমার বাসায় আসিসনি, তাহলে তুইও চলে, আমরা সবাই একসাথে লাঞ্চ করব। তো এই তো এর মধ্যে কিন্তু ওরা সবাই চলে এসেছে। তো এখানে আমার ছোট ভাই আছে, তারপরে আমার বোন, খালাতো দুই বোন, তারপরে যেমন ফুফাতো বোন আন্নি, ও চলে এসেছে। তো সবাই মিলে আমরা গল্প করছিলাম, আর জান্নাত বলছিল ওর খালামণির হাত দিয়ে ও ভাত খাবে। আর এরকমই করে, যখন ওর খালামণি থাকে তখন আর আমাকে লাগে না, ওর খালামণির কাছ থেকে ও ড্রেস পরবে, ওর খালামণিকেই বলবে চুল বেঁধে দিতে, ওর খালামণিকেই বলবে গোসল করিয়ে দিতে, আবার ভাত খাওয়ার টাইমেও বলবে ওর খালামণির হাত দিয়েই ভাত খাবে। তো যাই হোক, একদিকে ভালোই হয়, আমি একটু রেস্ট পাই। আর এদিকে তো আমরা অনেক গল্প করছিলাম, হাসাহাসি করছিলাম, আর ভাই বোনরা একসাথে হলে কিন্তু এরকমই হয়, অনেক মজা হয়, অনেক হাসাহাসি হয়। তো সবাইকে একটু আমি ভিডিও করছিলাম। তো অলরেডি কিন্তু টেবিলে গোছানো হয়ে গেছে, তো আমরা এখন সবাই খেতে বসবো, আর সবাই চলে এসেছে। আর এই তো আমরা এখানে সবাই লাঞ্চ করতে বসে পড়েছি। আর জান্নাত অরিন কিন্তু আগেই খেয়ে ফেলেছে, জান্নাতকে তো ওর খালামণি খাইয়ে দিয়েছে, আর অরিনকে ঐশী খাইয়ে দিয়েছে। তো ভাবলাম যে এখানে আমরা সবাই একসাথেই বসে পড়ি। তো সবাই মিলে আলহামদুলিল্লাহ দুপুরের লাঞ্চটা করছিলাম, আর সবকিছু অনেক মজা হয়েছিল। আর এখানে জান্নাত আর অরিন কিন্তু সাইকেল চালাচ্ছে, আর ওদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপর আমরা টেবিলে বসে অনেকক্ষণ গল্প করেছি। তো সবার গল্প টল্প শেষ হয়ে যাওয়ার পরে ওরা সবাই আবার রুমে চলে আসলো, আমিও কিন্তু সব কিছু ক্লিন করে তারপর ওদের সাথে আবার অ্যাড হলাম।
যেহেতু সবকিছু ছিল প্লেট এগুলো, তো ভাবলাম যে একবারে ক্লিন করে ফেলি, তাহলে কিন্তু আর জমা হবে না, না হলে জমে গেলে অনেক প্রবলেম হয়ে যায় ধুতে। তো সবকিছু ক্লিন করে এসে ওদের সাথে আবার এসে বসলাম আর গল্প করছিলাম। আর ওরা কিন্তু বলছিল যে আমার রান্না অনেক মজা হয়েছিল, প্রত্যেকটা খাবার মজা লেগেছে, তার সাথে আমার সবকিছু যেভাবে করে আমি অর্গানাইজ করেছি সবকিছু ওদের অনেক ভালো লেগেছে। তো আসলে হয় কি, যখন সারাদিন অনেক কাজ করি বা যখন কোনো গেস্ট আসে বাসায় তাদের জন্য সবকিছুর যখন আয়োজন করি, তো করার পরে যখন তারা আসলে সবকিছু দেখে বা খাবারটা খেয়ে বলে অনেক মজা হয়েছে, তখন কিন্তু ওই সারাদিনের ক্লান্তিটা বা ওই টায়ার্ডনেসটা কিন্তু আর ফিল হয় না। তখন নিজের ভেতরে একটা রিলিফ ফিল হয় যে না, আমি আসলে যা করেছি আমি সাকসেস হতে পেরেছি, এবং অনেক ভালো লাগা কাজ করে। আমাদের আসলে দুপুরে খাবার খেতে খেতে অনেক বেলা হয়ে গিয়েছিল, অলমোস্ট 3:45-4টার মতো বেজে গিয়েছিল। তাই কেউই কিন্তু কিছু খেতে চাচ্ছিল না, সবারই পেট পুরো ফুল ছিল, তো বললো শুধু চা খাবে। তাই ওদের জন্য চা কফি বানিয়ে নিয়ে আসলাম। আর এসে দেখি এই যে জান্নাত আর অরিন এমন ভাবে পুতুলটা নিয়ে টানাটানি করছে, মনে হচ্ছে মিকিটা একদম ছিঁড়েই ফেলবে। তো ওদেরকে আমি একটু বকা দিলাম যে তোমরা এমন কেন করছো, তারপর নিজেও একটু চা খেয়ে এনেছিলাম। আর এখানে জান্নাত কিন্তু ওদের সাথে অনেক এনজয় করছিল। আর যেহেতু সামনে প্রোগ্রাম, সবাই একটু প্র্যাকটিস করছে ড্যান্স, তো ও কিন্তু ওদের সাথে এনজয় করছিল। তারপর আবার সন্ধ্যার সময় সবাইকে আমি জিজ্ঞেস করলাম যে সবাই কি খাবে, তখনও নাকি ওদের পেট পুরাই ফুল, ওরা কিছুই খাবে না। তো আমি ওদের জন্য তাও একটু আইসক্রিম, চিপস, তারপরে বিস্কিটস নিয়ে আসলাম, ভাবলাম সবাই মিলে একটু খাওয়া দাওয়া করি। সন্ধ্যায় কিছু না খেলে আসলে ভালো লাগে না, আর বাসায় কেউ আসলে দেখা যায় যে বিকেলবেলা কোনো একটা কিছু তো আয়োজন করাই লাগে। যেহেতু ওরা বলছিল কিছু খাবে না, তাই আমি একটু সিম্পলের মধ্যেই নাস্তাটা দিলাম, যে যাই হোক গল্প করতে করতে খেয়ে ফেলবে সবাই। আসলে কিন্তু তাই হয়েছে। তো আমরা সবাই মিলে গল্প করার পরে এখানে ওরা চলে যাচ্ছিল, তো সবাইকে বিদায় দিচ্ছিলাম আর আপনাদেরকেও বিদায় দিয়ে দিব। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আর আপনারাও সেফলি থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনাদের সাপোর্ট কিন্তু আমার অনেক দরকার। যারা ফেসবুকে আছেন তারা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে আমাকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে আমার ভিডিওসগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা আমার সব ভিডিওসগুলোর আপডেট পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।